সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। শুক্রবার সকাল 11টায় রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলী গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, আপনারা দেখলেন বিএনপির একজন অন্যতম নেতা আব্দুস সালাম স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কি বলেছেন। তিনি যা বলেছেন তিনি আসলে কতটা বুঝে বলেছেন সেই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি। জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না তিনি কিন্তু সেটি ব্যাখ্যা করছেন না। এর মধ্য দিয়ে তিনি মূলত তার দলের যে অবস্থান সেটিকে পুনর্ব্যক্ত করেছেন। তারা দেশের সাধারণ জনগণের যে সার্বভৌমত্ব সেটাকে পদদলিত করে নিজেদের ইচ্ছাকে তাদের উপর চাপিয়ে দিচ্ছেন। তাদের একটা কথা বোঝা উচিত, যেহেতু এই দেশের একজন সরকার আছে সেহেতু দেশের অনেকগুলো কাজই কিন্তু এখন ফাংশন করছে। তারাও তাদের অনেক চাহিদাই পূরণ করতে পারছে, সরকারের সাথে কথা বলতে পারছে, আলাপ আলোচনা করতে পারছে, কোনো সমস্যার কথা জানাতে পারছে, অনেক সমস্যা তারা সমাধানও করতে পারছে। কিন্তু এদেশের সাধারণ নাগরিক যারা তাদের ভোটার, যাদের ভোটের উপর ভিত্তি করেই তারা ক্ষমতায় যান অথবা তারা নেতৃত্ব গ্রহণ করেন, সেই তাদের যে নিত্যদিনের প্রয়োজন সেগুলি কিন্তু তারা উপলব্ধি করতে পারছেন না। স্থানীয় সরকার বিভাগ স্থানীয় পর্যায়ে একজন নাগরিকের কি কি চাহিদা মেটায় বা কী ধরনের চাহিদা মেটাতে হয় এই সম্পর্কে যদি তার ধারণা থাকতো, কিংবা তিনি যদি নাগরিকদের সেই যন্ত্রণাটা উপলব্ধি করতে পারতেন, তাহলে কিন্তু এই কথা বলতে পারতেন না। আমরা জানি না স্থানীয় সরকার নির্বাচনে আদৌ কোনো সমস্যা রয়েছে কিনা। যেহেতু দেশের একটি সরকার রয়েছে সেহেতু স্থানীয় পর্যায়ে কেন চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র থাকবে না? নাগরিকদের কেন আমরা সেই অধিকার থেকে বঞ্চিত করে রাখবো? কেন তাদের জন্য আমরা হয়রানির ব্যবস্থা টিকিয়ে রাখবো? আমরা তো চাই অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন করে নাগরিকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই দুর্ভোগ থেকে তাদেরকে মুক্তি দেওয়া হোক। একটি জাতীয় নির্বাচন অনেক বড় ব্যাপার, সেখানে দেশের ক্ষমতা পরিবর্তনের একটি বিষয় জড়িত থাকে। আর স্থানীয় সরকারের সাথে দেশের ক্ষমতা পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। একসময় স্থানীয় সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে অনুষ্ঠিত হতো না। তারপর বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সেটিকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যদিও বিগত নির্বাচনে তার মধ্যে কিছুটা শৈথিল্য ছিল। তাহলে সরকারকে বিএনপির সেই পরামর্শটাই দেওয়া উচিত যে রাজনৈতিকভাবে যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছিল সেটা বাদ দিয়ে এখন আগের মতো করে স্থানীয় সরকার নির্বাচন করে ফেলা হোক। এদেশের নাগরিকরা তাদের সাধারণ যে নাগরিক সেবা এবং নাগরিক সুবিধা সেটা উপভোগ করুক। তার মধ্য দিয়ে তারা পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুক এবং সেরকম একটি সুন্দর পরিস্থিতিতে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক, যাতে নাগরিকদের মধ্যে কোনো অস্বস্তি না থাকে, তাদের মধ্যেও কোনো পাপবোধ না থাকে। এই যে নাগরিকদের দিনের পর দিন এ ধরনের সেবা থেকে বঞ্চিত করার মতো একটি অপরাধ বোধ নিয়ে তারা যখন আবার তাদের সামনে যাবে, তখন যদি কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাহলে কি তাদের বিব্রত হতে হবে না? তারা কেন জেনে শুনে এই ঝুঁকিটা নিচ্ছেন? তাদের তো উচিত এই ব্যাপারে সরকারকে সহযোগিতা করা এবং তাগিদ দেওয়া যাতে স্থানীয় সরকার নির্বাচন হয় এবং তার মধ্য দিয়ে সাধারণ নাগরিকরা তাদের সাধারণ নাগরিক সুবিধা পেতে পারেন। আমরা আশা করব আব্দুস সালাম যা বলেছেন দলীয় ফোরামে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং আলোচনা করে আসলে তাদের কি করা উচিত সেটি উপলব্ধির মধ্য দিয়ে সেই পথ ধরে এগিয়ে যাবেন, যেটির মধ্য দিয়ে দল হিসেবে তারাও ক্ষতিগ্রস্ত হবে না আর সাধারণ যে নাগরিক তারাও ক্ষতিগ্রস্ত হবে না। আমরা চাই তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।